জান্নাতীদের কি কখনো ঘুম হবে? গুরুত্বপূর্ণ একটি বিষয় যা বাদাল মাউত, এমনকি কিয়ামতের পরেও যে সকল মানুষ বিচার কার্য সম্পাদিত আল্লাহ যখন করবেন তখন যারা সাকসেসফুল হয়ে যাবে জান্নাতি হবে। এক কথা, যারা জান্নাতি হবে তাদের কি কখনো ঘুম হবে কিনা এই বিষয়ে আমাদেরকে জেনে রাখা উচিত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। জি, এই বিষয়ে সিলসিলাতুস সহিহের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন, যা বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ওয়ালা ইয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতীদের কখনো ঘুম আসবে না। হাদিসের সনদ সহিহ। সুতরাং আলোচ্য হাদিস অনুযায়ী আমরা বলতে পারি, প্রিয় দর্শক, যারা জান্নাতি হবে তাদের কখনো ঘুম আসবে না। ঘুম শুধু আমরা দুনিয়াতেই আমাদের শান্তির জন্য, বিশ্রামের জন্য, শরীরটাকে সুন্দরভাবে এই দুনিয়ার জীবনে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম দিয়েছেন, তন্দ্রা দিয়েছেন। একটি মানুষ এই ঘুমের থেকে জাগরিত হয়েই ফজরের সালাতে হাজিরা দেয়, ঘুমের থেকে জাগরিত হয়েই সে সালাতুল তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আদায় করে থাকে। সুতরাং কষ্ট করে যারা এখন একটু আল্লাহর ইবাদত বন্দেগী করে নিজেদেরকে জান্নাতি বান্দা হিসেবে গড়ে নিতে পারবে, সেই সকল মানুষগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন ঘুম আসবে না। আলোচ্য হাদিসে আমরা তাই জানতে পারলাম। সুতরাং আসুন না দুনিয়াতে একটু ঘুমের থেকে জাগরিত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করি। আসুন না আমাদের ঘুমন্ত বিবেককে জাগরিত করে আল্লাহর ইবাদত বন্দেগী করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালিত করে জান্নাতি জীবন হিসেবে গঠন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হলো সফল কাম। সুতরাং আসুন আমরা আল্লাহর সেই সফল কাম বান্দাদের মধ্যে আমাদের নামটাকে একটু লিপিবদ্ধ করানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আল্লাহ।